রান্নার পরে সেই খাবার খেয়ে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে মনে হয় সেই রান্না করাটাই সার্থক হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কয়েকদিন প্রচুর বৃষ্টি, হুটহাট যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। আজকেও ঠিক তেমনই সন্ধ্যার দিকে বসেছিলাম আমি আর আমার মেয়ে। হঠাৎ করে একদম অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। যারা তখন বায়না ধরলো চাউমিন খাবে। আমি এখন পড়ে গেলাম মুশকিলে। এই রকম ওয়েদারে রান্না করতে ভালো লাগে না, মন চায় শুধু বসে বসে মুভি দেখি, না হলে কোনো টিভি সিরিয়াল দেখি। তারপরও যেহেতু মেয়ে বায়না ধরলো, কিচ্ছু করার নেই, চলে গেলাম সোজা কিচেনে। আর যেহেতু চাউমিনের জন্য সব কিছু আমার ঘরেই ছিল, তাই ভাবলাম মেয়ের বায়না আর হচ্ছে ওয়েদার ডিমান্ড দুটা মিলিয়ে হয়ে যাক না তাহলে আজকের মতো চাউমিনটা। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি পার্সোনালি এত ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি যে জিনিসটাই রান্না করি না কেন সেটা যেন সবাই ভালোবেসে গ্রহণ করে। আজকে কিন্তু আমি আমার মেয়ের জন্য চাউমিন রান্না করতেছিলাম। শুধু যে মেয়ে খাবে তা কিন্তু না, মেয়ের পাপাও খাবে, আমিও খাবো ইনশাল্লাহ। আর যেহেতু আমার হাজব্যান্ড ঝাল একদমই পছন্দ করে না, আর এই দিকে আমার মেয়ে ঝাল পছন্দ, আমি তো পড়ে গেছি একদম মাঝখানে। কি করব। যারা বলতেছে মামুনি একটু ঝাল দিবে, আর এই দিকে আমার হাজব্যান্ড বলতেছে ঝাল একদমই কম দিবে। আমি তো খুব বিপদে পড়ে গেলাম। মেয়ে খাবে ঝাল দিয়ে আর মেয়ের পাপা খাবে ঝাল ছাড়া। তারপরে যাই হোক, দুইজনকে থামিয়ে দিয়ে বললাম ঠিক আছে, আমি আমার মতো করে আজকে চাউমিনটা রান্না করব। প্রথম আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে চিকেনটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমার ফ্রাই প্যানের অবস্থা দেখেন কি হয়ে গেছে। তারপরে যাই হোক, প্রত্যেকটা মশলা যার যার সবজি দিব সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছে। আর আগের থেকে ওই যে চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? এবার সব মশলা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি চাউমিনটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করতে গিয়ে যে কি বিপদে পড়ে গেছি। মিক্সড কি সহজে করা যায়? তারপরে আবার 2 হাত লাগিয়ে দিলাম, মানে 2 হাতে 2টা নিয়ে মিক্সড করলাম। এইবার দেখেন কি সুন্দর কালারটা আসছে। কালারটা যেরকম সুন্দর আসছে তার থেকেও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল মাশাল্লাহ। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, যদিও একটু ঝালটা বেশি হয়েছিল। আমার হাজব্যান্ড তো আগেই বলেছি ঝাল একদমই পছন্দ করে না। আমি এবার প্রথমে আমার মেয়ের জন্য প্লেটটা সাজাচ্ছি, কারণ ও যেহেতু ছোট মানুষ আর ওই ফার্স্ট খেতে চেয়েছিল চাউমিন, তাই আগে ফার্স্টলি জারাকে দিচ্ছি চাউমিনটা। যারা তো একদম টেবিলে বসে আছে কখন মা চাউমিন নিয়ে আসবে আর ও সেটা টেস্ট করবে। ও চাউমিন দেখে বলতেছিল যে আম্মু চাউমিনে কি ঝালটা ঠিক মতো আছে? আসলে মেয়েটা বেশ কয়েকদিন ঠান্ডায় ভুগেছে, তারপরে ঠান্ডার থেকে ওঠার পরে একটু ঝাল ঝাল খাবার খেতেই পছন্দ করতেছিল। আমি ওকে বললাম ঠিক আছে, তুমি একটু টেস্ট করে দেখো যে ঝাল হয়েছে নাকি হয়নি। প্রথমে তো ও এমন একটা মুখ করলো, আমার মনটাই খারাপ হয়ে গেল। মনে হলো চাউমিনটা মনে হয় টেস্টই হয়নি। তারপরে যাই হোক, চাউমিন খাচ্ছে আর বলছে আম্মু তুমি এত মজা করে চাউমিনটা করেছো, মনে হচ্ছে রেস্টুরেন্টের চাউমিনের থেকে তোমার চাউমিনটাই বেস্ট। এখন থেকে আর আমরা কখনোই রেস্টুরেন্টে চাউমিন খাবো না, আমরা সব সময় বাসায় তোমার হাতের চাউমিন খাবো ইনশাল্লাহ। মেয়ে যখন বলল রেস্টুরেন্টের চাউমিনের থেকে আমার রান্না করা চাউমিনটা বেশি মজা হয়েছে, তখন বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগলো বলার মতো না। তবে মেয়ে না, শুধু মেয়ের পাপাও কিন্তু বলতেছিল যে হ্যাঁ আজকের চাউমিনটা অনেক মজা হয়েছে। আর এই দিকে দেখেন মেয়ে কিভাবে একবার দেখাচ্ছে বেস্ট, একবার দেখাচ্ছে ব্যাড। আজকের মতো এখানেই বিদায় নিব। আশা করব আমার নেক্সট ব্লগের জন্য সবাই রেডি থাকবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।